প্রায় ৪ দশক আগে আমেরিকায় অভিশপ্ত জঙ্গলে স্বর্ণের খনি খুঁজতে গিয়ে হঠাৎই হাজার হাজার শ্রমিক গায়েব হয়ে যায়। পরবর্তীতে যারাই গায়েব হয়ে যাওয়ার অনুসন্ধান খুঁজতে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। তবে এখন সবচেয়ে অভিজ্ঞ বিজ্ঞানীর সাহসী একটি টিম সেই অভিশপ্ত জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে যায়। আর তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। এই অভিজ্ঞ টিম কি শেষ পর্যন্ত সমস্ত বিপদ মোকাবেলা করে রহস্য উদ্ঘাটন করে ফিরতে পেরেছিল, নাকি তারাও একের পর এক অন্যদের মতো ভ্যানিশ হয়ে গিয়েছিল? তো মুভিটি শুরু হয় গভীর জঙ্গলের মাঝে মাটি খননের কাজ দেখিয়ে। সেখানে দেখা যায় কাজ শেষ হওয়ার পর বাবা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। কথা শেষ করে চলে যাওয়ার সময় হঠাৎই কন্টেইনারের পেছন থেকে অদৃশ্য কিছু একটা ছেলেটিকে টেনে নিয়ে চলে যায়। তখন বাবা সামনে থেকে ছেলের চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলেও সেও গায়েব হয়ে যায়। এমন করে এই ঘটনা বেশ কয়েক বছর পার হয়ে যায়, যেখানে বর্তমান সময়ে আমরা আরিয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই। সে ওই জঙ্গলে মানুষের গায়েব হয়ে যাওয়ার বিষয়ে নিয়ে গবেষণা করছিল, কারণ আরিয়ান ও 5 জন লোক মিলে একটি টিম তৈরি করে। এই অভিশপ্ত জঙ্গলে রহস্য উদ্ঘাটনের জন্য 5 জন লোক বের হয়ে যায়। তাছাড়াও কোনো রহস্য উদ্ঘাটনের প্রতি আরিয়ানের ছোটবেলা থেকেই খুব ইচ্ছে। তো কিছুক্ষণ পর দেখা যায় আরিয়ান সহ 5 জনের একটি টিম গাড়ি নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে বের হয়। এখানে আরিয়ান নিজে ড্রাইভ করছিল। কিছু দূর যাওয়ার পর সবাই জঙ্গলের রাস্তা বলে যায়, আর তাদের মোবাইলে নেটওয়ার্কও ডিসেবল হয়ে যায়। বর্তমানে তারা কোথায় আছে সেটাও বুঝতে পারছিল না। তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, আমি আগেই বলেছিলাম এখানে আসা আমাদের ঠিক হয়নি, চলো বিপদ শুরু হওয়ার আগে আমরা ফিরে যাই। কিন্তু গাড়িতে থাকা কেউই লোকটির কথায় কোনো গুরুত্ব দিল না। তারপর পাশে একটি দোকান দেখে সাথে সাথে গাড়ি থামায় আর ভাবতে থাকে এখানকার কাউকে জিজ্ঞাসা করলে হয়তো তারা সঠিক রাস্তা সম্পর্কে জানতে পারবে। তখন আরিয়ান একাই ভেতরে গিয়ে দোকানদারকে সবকিছু খুলে বলে যে আমরা এই জঙ্গলে অভিশপ্ত জায়গাটির ব্যাপারে তদন্ত করতে এসে রাস্তা ভুলে গিয়েছি, আপনি কি আমাদের সঠিক জায়গাটা সম্পর্কে বলতে পারেন? তখন দোকানদার অদ্ভুতভাবে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমরা যে রাস্তা দিয়ে এসেছো দ্রুত সে রাস্তায় বাড়ি ফিরে যাও। তখন আরিয়ান লোকটির কথায় অনেকটা রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে আসে আর গাড়িতে ওঠে নিজেরাই জায়গাটি খুঁজতে থাকে। আর তখনই দেখা যায় একটি গাড়ি তাদের পেছন পেছন ফলো করছে। বিষয়টা দেখতে পেয়ে দ্রুত অন্য রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে পড়ে আর কোনো মতে তারা ওই গাড়ির চোখ ফাঁকি দিতে পারে। কিছুটা সামনে গিয়ে দেখে তারা সেই অভিশপ্ত জঙ্গলের গেটের সামনে এসে পৌঁছে গিয়েছে। তারা লক্ষ্য করে দেখতে পায় গেটটি কারেন্টের তারকারা দিয়ে পুরো এরিয়া ঘিরে রয়েছে। আসলে এই অভিশপ্ত জঙ্গলে ওই খনন দুর্ঘটনার পর থেকে জঙ্গলের চারপাশে কারেন্টের তারকাটার বেড়া দিয়ে রেখেছে, কারণ এই অভিশপ্ত এরিয়া অন্য কেউ ঢুকতে না পারে, কিংবা যদি ভেতরের ভয়ঙ্কর জন্তু থাকে তাহলে সেটাও যেন জঙ্গল থেকে বেরিয়ে কাউকে ক্ষতি করতে না পারে। তারপর ঢালু গাছের সাহায্যে রশি বেঁধে খুব সহজে একে একে বেড়ার ওই পারে পৌঁছায়। ধীরে ধীরে সবাই খননের দিকে এগাতে থাকে। ততক্ষণে রাত হয়ে যায়। তখন বিশ্রাম নেওয়ার জন্য তারা একটি পরিষ্কার জায়গায় আশ্রয় নেয়। রাতে সবাই এই অভিশপ্ত জায়গাটির ব্যাপারে আলোচনা করতে থাকে। একজন বলে জিনভূত বলে বিশ্বাস করি না, আরেকজন বলে রাশিয়ার সাথে টক্কর দেওয়ার জন্য হয়তো এটা আমেরিকার কোনো একটি চাল হবে, কারণ রাশিয়ার ভূখণ্ডে কয়লা খনন করার সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছিল। তারা 8 মাইল পর্যন্ত মাটি খনন করেছিল এবং তাদের মাটির নিচ থেকে খুব ভয়ঙ্কর একটি শব্দ রেকর্ড হয়েছিল, আর সেই রেকর্ডিংটা টিমের একটি লোককে সবাইকে শোনাচ্ছিল। অনেকেই বলে এটা হয়তো মাটির নিচে থাকা কোনো দৈত্যের আওয়াজ হবে। এই কথা শুনে সবাই হাসাহাসি করছে আর বলছে এটা ভূগর্ভের প্লেটের সংঘর্ষের আওয়াজ হবে, এটা কোনো দৈত্য নয়। অন্যদিকে এখানকার স্থানীয় একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পায় খননের গর্তের ওপরে কারেন্টের লোহার বেড়াটি কেটে রাখা হয়েছে, যেটা থেকে সে অনেক ভয় পেয়ে যায়। ভাবতে থাকে হয়তো ভেতর থেকে কোনো মনস্টার বেরিয়ে এসেছে। ঠিক সেই সময় ফাঁকা কাটা তারের ভেতর থেকে অদ্ভুত কিছু একটা আওয়াজ আসছিল। সে কান পেতে শুনতে পেছন থেকে একটি মনস্টার কারেন্টের নেটের ওপর পাড়া দিয়ে তাকে মেরে ফেলে। তো এই সমস্ত বিষয় আরিয়ান ও তার টিমের কেউই কিছু জানতো না। পরের দিন সকালবেলা সবাই সেই খনির সন্ধানে বের হয়, আর তখনই সেই গাড়িটি আবার তারা দেখতে পেয়ে একটি দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। আসলে এটা স্থানীয় সিকিউরিটি গার্ডের গাড়ি। তারা চায় না যে আরিয়ানরা তদন্ত করতে এসে অন্যদের মতো জঙ্গলের ভিতরে গায়েব হয়ে থাক। গাড়ি চলে গেলে আরিয়ান ও তার সঙ্গীরা আবার সামনের দিকে আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা অনেকই পুরনো কিছু বাড়ি দেখতে পায়। সেখানে লোকেরা অবস্থান করে মাটি খননের কাজ করে।
এখন সেগুলো একদম শূন্য হয়ে পড়ে আছে। ভেতরে ঢুকে সবাই পরিত্যক্ত বাড়িতে গ্যাসের নমুনা দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে যে এখানে শুধু স্বর্ণের জন্য খনন করা হতো না, গ্যাসও আরো অন্যান্য পদার্থও রয়েছে। এইদিকে আরিয়ান পাশের দরজা খুলে সেই খননের জায়গাটি দেখতে পায়, যেটা সম্পর্কে তারা তদন্ত করতে এখানে এসেছিল। আর দৌড়ে সেই খননের গর্তের কাছে গিয়ে দেখে গর্তটি লোহার নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারপর সাথে সাথে কারেন্টের তার কেটে লোহার এক পাট খুলে ফেলে এবং সেই ফাঁকা জায়গা দিয়ে টেরি নামের একজন লোক গিয়ে আছে তা পরীক্ষা করার জন্য স্ক্যানার পাঠায়। কিন্তু স্ক্যানারটি মাটির অনেক গভীরে চলে যাওয়ার পরও কোনো কিছু অনুভব হচ্ছিল না। কিন্তু স্ক্যানারটি আরেকটু গভীরে যেতে না যেতেই খুব জোরে ভয়ঙ্কর কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দটা এতটাই আওয়াজ ছিল যে টেরির কানের পর্দা প্রায় ফেটে যাচ্ছিল। তখন টেরি অজান্তে নিচে স্ক্যানার পাঠায়, সে দড়ির উপর পা পড়ে যায় আর হঠাৎই নিচ থেকে অদ্ভুত কিছু একটা দড়িতে টানতে থাকে। টেরির পা পেঁচিয়ে তাকে টানতে টানতে গর্তের গভীরে নিয়ে যায়। তখন উপরে থাকা সবাই বুঝতে পারে যে গর্তের ভিতরে ভয়ঙ্কর কিছু একটা রয়েছে। টেরি নিচে যাওয়ার পরও সাহায্যের জন্য চিৎকার করছিল। তাই টেরিকে উদ্ধার করার জন্য আরিয়ান ও তাদের একজন সঙ্গী রশি দিয়ে নিচে নামে। ততক্ষণে মনস্টার টেরিকে টেনে নিয়ে চলে যায়, কিন্তু নিচে নামতে টেরিকে আর দেখা যায় না। সে সময় আরিয়ান দেখতে পায় নিচের এক পাশ থেকে শুধু অনবরত গ্যাস বেরাচ্ছে। আরিয়ান তাকে বলে, এখানে থাকলে আমরাও মারা যাব, খুব দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু পাশে থাকা লোকটি বলছিল, আমি কোনোভাবেই আমাদের সঙ্গী টেরিকে সাথে না নিয়ে এখান থেকে বের হব না। এই সমস্ত কথা বলতে বলতে গার্ডের একটি গাড়ি এসে পৌঁছায়, যা দেখে বাকি দুজন তার কাছে হেল্প চায় আর বলে আমাদের একজন সঙ্গীকে কেউ একজন নিচে টেনে নিয়ে গিয়েছে আর বাকি দুজন তাকে খুঁজতে নিচে নেমেছে। একথা শুনে লোকটি বলে, নিচ থেকে কাউকে ওপরে উঠতে দিও না। সাথে সাথে একটি দড়ি কেটে ফেললে। তখন গার্ডকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে রশিগুলো কেটে ফেলছিল। তখন তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে আর বাকি একটা রশি দিয়ে নিচে থাকা দুজন উপরে উঠে আসে আর গার্ডকে ফেলে রেখে তারা তার গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলের মাঝে গাড়ি একটি চাকা গর্তে আটকে গিয়ে লিক হয়ে যায়। তখন আরিয়ান ও তার সঙ্গীরা নেমে দৌড়ে পালাতে থাকে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং তারা জঙ্গলের গভীরে আটকা পড়ে যায়। ততক্ষণে অভিশপ্ত গর্ত থেকে মনস্টার বের হয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছিল। হঠাৎই তারা পেছন থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় আর তখনই সাবধান হয়ে যেতে তাদের টিমের একজনকে সেই মনস্টার মেরে ফেলে, যা দেখে বাকি তিনজন দৌড়ে পালাতে থাকে। সেই সময় গার্ডের একটি গাড়ি দেখতে পেয়ে তারা দ্রুত সেই গাড়িতে উঠে পড়ে। এবারের জন্য আরিয়ান ও তার সঙ্গীরা প্রাণে বেঁচে যায়। গার্ডরা তাদেরকে বাঁচিয়ে নিয়ে গেলে আরিয়ান ও তার ছেলেরা তার লোকেরা এখানে মনস্টার সম্পর্কে পরিপূর্ণ জানতে পারে এবং এখানে মনস্টারের ছবিগুলো টাঙানো রয়েছে, যা দেখতে অনেকটাই ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। তখন গার্ডের একজন বলছিল, তোমাদের এখানে আসা একদমই উচিত হয়নি, তোমরা না জেনে ভুল জায়গায় চলে এসেছো। এই সমস্ত কথাবার্তা বলতে বলতে তাদের ঘরের কাছে কয়েকটি মনস্টার এসে পৌঁছায়। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। গার্ডের প্রধান বলে, আমাদেরকে মনস্টারদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে এখান থেকে পাহাড়ের উপরে পৌঁছাতে হবে, সেখানে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তো এখানে মনস্টারদের ওপর একটি গ্রেনেড ছুঁড়ে তারা খুব দ্রুত দৌড়ে কোনো মতে প্রাণ নিয়ে সেই ঘরের ভেতরে এসে পৌঁছায়। কিন্তু আজকে তাদের কপালটা এতটাই খারাপ ছিল যে তাদের পেছন পেছন একটি মনস্টার সেই ঘরের ভেতরে এসে পৌঁছায়। টিমের একজন অন্য পাশের প্লেট ছুঁড়ে মনস্টারের মনোযোগ নষ্ট করার চেষ্টা করার পেছনে দরজা দিয়েই সবাই পালাতে থাকে, কিন্তু এত কোনো লাভ হয় না। মনস্টার বুঝে গিয়ে তাদের পেছনে পেছনে ছুটতে থাকে। গার্ডের মধ্যে একটি মেয়ে বলে, আমি রাস্তার এক পাশ দিয়ে যাই, তোমরা অন্য পাশ দিয়ে যাও, তাহলে মনস্টারটা কোনো একদিকে ছুটবে আর বাকিরা বেঁচে যাবে। তাই এই কৌশলটি ব্যবহার করে মেয়েটি এক পাশে দৌড়ালে এক পাশ দিয়ে দৌড়ে চলে যায় আর অন্য পাশ দিয়ে আরিয়ান ও তার দলের বাকি দুজন সহ টিমের তিনজন অন্য রাস্তায় দৌড়াতে থাকে। কিন্তু মনস্টার আরিয়ানদের পিছু করতে থাকে। এক পর্যায়ে মনস্টার তাদের খুব কাছে চলে আসে। তখন পিছু থাকার 3 নাম্বার লোকটি একটি গ্রেনেড নিয়ে ছুঁড়ে মনস্টার তার উপর হামলা করে বসে, তাকে মেরে এখান থেকে টেনে নিয়ে চলে যায়। তখন আরিয়ান একজনই শুধু বেঁচে ছিল। তারা অনেকটাই দৌড়ে পালিয়ে আসলেও দেখা যায় ছেলেটি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, সে আর দৌড়াতে পারছিল না। আরিয়ান তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও ছেলেটি বলে,
আমার জন্য তোমাকে এখানেই মরতে হবে, তাই সবচেয়ে ভালো হবে তুমি এখান থেকে দ্রুত বের হয়ে যাও। তখন বাধ্য হয়ে আরিয়ান অনেক কষ্ট নিয়ে ছেলেটিকে একা ফেলে রেখে চলে যায়। আরিয়ান যাওয়ার আগে বলছিল, আমি অবশ্যই তোমার জন্য আবার ফিরে আসব। আরিয়ান কোনো মতে সেই গোয়া থেকে বের হতে বিপদ তার পিছু ছাড়ছিল না। একটি মনস্টার দেখে সে খুব দ্রুত লুকিয়ে পড়ে। মনস্টারটি চলে যেতে আরিয়ান বেরিয়ে আসে, তখন সাথে সাথে আবার তাকে পেছনে আক্রমণ করে বসে। এতে আরিয়ান সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসলে দেখতে পায় মনস্টার তাকে ওই গুহার মধ্যে নিয়ে এসেছে এবং তার পাশে আরও 2 সঙ্গী আহত অবস্থায় পড়ে রয়েছে। তখন টেরি বলে উঠল, আমি বলেছিলাম না এখানে আসাটা আমাদের উচিত হয়নি, কিন্তু তোমরা তো কেউ আমার কথা কান দিলে না। এ কথা বলতে বলতে দুটি মনস্টার এসে টেরিকে ধরে তাদের রাজার কাছে নিয়ে যায়, যেটা দেখতে অনেকটা দানবাকৃতি মৌমাছির মতো ছিল। আর এই দানব মৌমাছি বেঁচে থাকার জন্য কাঁচা মাংস খেতে থাকতো। তখন আরিয়ানদের চোখের সামনে টেরিকে দানবটি আস্থা গিলে ফেলল। এটা দেখে আরিয়ান ও তার সঙ্গী অনেক ভয় পেয়ে যায়। তখন আরিয়ান তার বন্ধুর কাছ থেকে কোনো মতে একটি গ্রেনেড নেয়। তারপর আরিয়ানকে খাওয়ার জন্য মনস্টারগুলো ধরে নিলে ছেলেটি চালাকি করে মোবাইলের অ্যালার্ম বাজিয়ে দেয়, যার শব্দ শুনে মনস্টারগুলো আরিয়ানকে ছেড়ে দেয়। তখন দানবাকৃতি মনস্টারের মুখে আরিয়ানের একটি গ্রেনেড ছুড়ে দিয়ে গ্রেনেডটি ছুঁড়ে মারলে দুজন এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সুড়ঙ্গের মুখ থেকে দড়ি বেড়ে দুজনের উপরে উঠতে থাকে। ঠিক ততক্ষণে একটি মনস্টার ছেলেটিকে পাকড়ে ধরে ফেলে। অন্যদিকে মনস্টারের ওজনে দড়িটা প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। যখন দেখলো ছুরি দিয়ে বারবার আঘাত করে মনস্টার কি ছাড়াতে পারছিল না, তখন আরিয়ানকে বাঁচাতে গিয়ে সে নিজেই দড়ি কেটে নিচে পড়ে যায়। এটা দেখে আরিয়ান অনেক দুঃখ পায়। তারপর সেই সিকিউরিটি গার্ড আরিয়ানকে দেখতে প্রায় দ্রুত সুড়ঙ্গ থেকে উপরে উঠিয়ে নিয়ে আসে। তারপর দেখা যায় গর্তের আশেপাশে থেকে অনেকগুলো সিকিউরিটি গার্ড অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে করে কোনো মনস্টার গর্ত থেকে বেরিয়ে আসতে না পারে। একটি মনস্টার বেরিয়ে আসতে তাকে সাথে সাথে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়। পরের দিন সকালবেলা দেখা যায় গার্ডের প্রধান আরিয়ানের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য ড্রাইভ করে সে লোহার গেটের কাছে নিয়ে আসে, যেখান থেকে তারা শুরুতেই ঢুকেছিল। গার্ড আরিয়ানকে বলে, তুমি সৃষ্টিকর্তার ইচ্ছায় এই জীবনটা নিয়ে বেঁচে ফিরতে পেরেছ। তুমি চাইলে আমাদের সাথে এখানে থেকে যেতে পারো। খননের সময় আমার ছেলে এখানে মারা গিয়েছিল, তারপর থেকে এই মনস্টার পাহারাদার হিসেবে এখানে থেকে গিয়েছিল। গার্ডের এই কথা শুনে আরিয়ানের বাড়ি ফেরা না গিয়ে এখানে তাদের সঙ্গে থেকে যায়। আর এইভাবে মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, নিষিদ্ধ দ্বীপে প্রবেশ করলে এমনটাই হবে। আপনি যাবেন তো?